দেখতে দেখতে রমজান মাসে প্রায় শেষের দিকে, আর দেখতে দেখতেই কিন্তু প্রায় 24টা রমজান হয়ে গেল। তো আজকে বাড়িতে একটু ছোট পরিসরে ইফতারের আয়োজন করা হয়েছে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো রমজান মাসের দেখতে দেখতেই চোখের পলকে এবারের রোজাগুলা মনে হলো চলে গেল। আসলে রোজার কিছু বোঝাই গেল না, 20টা রমজান পর্যন্ত কিছুই বুঝতে পারিনি যে রোজা চোখের পলকেই কেমনে চলে গেল। কিন্তু এখন এই তো প্রায় 24টা রোজা চলছে, এখন মনে হচ্ছে একটু বোঝা যাচ্ছে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে একটু রোদ হচ্ছে আর গরমের ভাবটা পড়ে গেছে, যে কারণে এখন মনে হচ্ছে একটু রোজার ভাবটা। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ, রমজান মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি। যত কষ্টই হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য আমাদের রোজা করতেই হবে, রোজা রাখতেই হবে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে সব কিছু মিলেই কিন্তু ভালো লাগে, আর ইফতারের আয়োজনটাও অনেক মজা লাগে। তো আজকে বাসায় একটু ছোটোখাটো পরিসরে ইফতারের আয়োজন করা হয়েছে। আসলে যতটুকু সামর্থ্যে হয়েছে ততটুকুই করা হয়েছে। তো আসলে এই রমজান মাসে ইফতারটা কী দিয়ে হলো না হলো সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো আমরা রোজা রাখতে পারছি আর কি। আর ইফতারের সময় যদি একটু পানি দিয়েও ইফতারটা করা যায় তাহলে সেটাই শান্তির একটা বিষয়। তো আল্লাহর রহমতের মাসে আসলে সব কিছুতেই রহমত, সব কিছুতেই শান্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখের পলকে আবার কিন্তু রমজান মাসটা আমরা পার করে ফেলবো। আর জানি না সামনে বছরে আবার এই রমজানগুলো পাবো কি না, এই আনন্দটুকু উপভোগ করতে পাবো কি না, সেহরি খাবো কি না, ইফতার পাবো কি না, সব কিছুই আল্লাহ ভরসা। আল্লাহ জানে কার রিজিকে কি আছে না আছে। তো আজকে যেহেতু বাসাতে একটু ছোটোখাটো পরিসরে ইফতারের আয়োজন করা হয়েছে, তো যার যা সামর্থ্য তাই তা খাওয়ায়, অনেকে অনেক ভালো কিছু খায় হয়তো বা। আর আসলে আমরা এই তো আজকে রান্না করব বিরিয়ানি। আশেপাশে তো এই তো আজকে আমাদের রান্না করা হবে বিরিয়ানি, যে কারণে আমি এখন মাংসটা কষাচ্ছি আর কি। আর একটু আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও করতে, যদিও কাজের সময় আমার একটু তাড়াহুড়াতে ভিডিও করতে ভালো লাগে না, তারপরেও কী করার, একটু ভিডিও করি আর কি। তো অনেকে আবার ভাবতে পারেন যে বিরিয়ানি ইফতারি খাওয়াবেন, তো ভিডিও করার কি আছে। আসলে এমন কোনো উদ্দেশ্য না, এমনিতে আপনাদের মাঝে একটু আসলাম। তো এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আর আমি এখানে হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। আসলে এটা আমাদের রান্না করারই চুলা, তো ছোট চুলা, আর ছোট চুলাতে একটু বড় হাঁড়ি দিলে একটু সময় লাগে বেশি, যে কারণে একটু তাড়াহুড়া করে রান্না করা। তো রান্না হয়ে যাবে, সমস্যা নাই। তো আপনাদের সাথে এই তো গল্প গুজব করতে করতেই আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু পানিটা ফোটার অপেক্ষা। এই তো পানি ফুটে গেলেই রান্না হয়ে যাবে। তো পানি ফোটা হওয়ার পরে আমি এর মধ্যে চাউলগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাউল ফুটেছে মানেই বিরিয়ানি রান্না হয়ে যাবে। তো আসলে কি, রমজান মাসে সবারই হয়তো বা ইচ্ছে জাগে যে একটু যদি মানুষকে দুটো খাওয়ানো যেত, ইফতার করানো যেত, তবে হয়তো বা মনে শান্তি। কিন্তু সবার হয়তো বা সামর্থ্য কুলায় না, আর তারপরেও যার যেমন সামর্থ্য অনুযায়ী খাওয়ানো। তো আপনারা আবার কেউ বাজে মন্তব্য করবেন না। রমজান মাস আসলেই খুবই একটা ভালো সুন্দর মাস, আসলে শান্তির মাস, রহমতের মাস। তো এই তো এদিকে আমার রান্নাটা প্রায় হওয়ার মধ্যেই। বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না, শুধু একটু নাড়াচাড়া দিয়ে ভাপা দিয়ে রাখলে বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। আমার রান্না এই তো হয়ে গেছে দেখেন। তো এর মধ্যে আমি এদিকে আমার রান্নাটা হচ্ছে, এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। এখানে আছে আঙ্গুর আর আপেল, তারপরে আমি আবার এখানে শরবত গুলিয়ে নিয়েছি। আগে থেকে একটু চিনি ভিজিয়ে রাখা হয়েছিল যেন পরে শরবত গুলতে সমস্যা না হয়, যে কারণে এখানে শরবত গুলিয়ে রাখা হয়েছে। আসলে ইফতারের সময় যদি হয় 1 গ্লাস ঠান্ডা শরবত,
শরবত, জানে যে কি শান্তি আসে। আর তরমুজ ছাড়া তো চলেই না। তরমুজ আর শরবত এই দুটো জিনিস হলে আসলে ইফতারের সময় আর কিচ্ছু খেতে ভালো লাগে না। এদিকে কলা কেটে রাখা হয়েছে, এখানে শসা রাখা হয়েছে। তো আমার আজকের ইফতারি মানে এগুলো দিয়ে ইফতারি হবে আর কি। বিরিয়ানির সাথে খেজুর, শসা, কলা, তারপরে আপেল, আঙ্গুর এগুলো দিয়ে ইফতারি করানো হবে। তো এদিকে আমার এই তো দেখেন বিরিয়ানিতে এভাবে ভাপা দিয়ে রাখলে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়ে যায়, কোনো সমস্যা হয় না, নরমও হয় না, একদম পারফেক্ট হয় আর কি। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আর আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।